হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা আবার হাঁটতে বের হয়ে গেলাম। একটু পর আমরা চেক আউট করবো। তা আমাদের বাচ্চারা সুইমিং পুলে এই ঠান্ডা এই আইস ওয়াটারের মধ্যে ওরা সুইমিং পুলে নামলো। তো ভাবলাম ওদের কাছে চাই একটু। আর এই যে রেডি হয়ে গেছি আমি ভাবি এখনও রেডি হয় নাই। তো রেডি হয়ে গেছি। তো কিছুক্ষণের মধ্যে আমরা মনে হয় 12টার দিকে চেক আউট করবো। এখন 11টা বাজে। আমাদের হাতে আরও 1 ঘন্টা সময় আছে। তো একটু হাঁটি যে যাই। এখন কিন্তু কুয়াশা, কিন্তু মাশাআল্লাহ আছে, অনেক ঠান্ডা আছে। তো এই যে ভাবিটা একটু দেখাই। আর আমি একদম প্যাকেট হয়ে গেছি। আমি একদম ফুল প্যাকেট অবস্থায় আছি। দেখি আমাদেরকে দেখা যাচ্ছে না কেন, আমাদের শুধু মুখটা দেখা যাচ্ছে এভাবে। হ্যাঁ, একটু করে দেখি। তখন তো একটু লম্বা ছিল না ভাবি। এই যে এখন ঠিক আছে। হ্যাঁ, এখন ঠিক আছে। তো এখানে একটু ছবি তুলবো নাকি? দেখেন তো ভাবি, এখানে ছবি তুলবো। সুইমিং পুলে নামার জন্য বাচ্চারা অস্থির হয়ে গেছে। ছোট্ট বাবু 3-4 বছর বয়স। তো ও সুইমিং পুলে নামবে, এই জন্য অস্থির। তো আমরা এই যে সুইমিং পুলে চলে আসলাম। দেখি, এই সুইমিং করবা? হ্যাঁ, সুইমিং করবা? এই জান, কেমন লাগে রে? এই যা সবাই জান, জান কি নেমে যাবা? Yeah, the preparation. Ready? ওই যে আলিনার কাছে আমি যাবো। আলিনা জান, আর পা দিয়ে পেটটা পানির উপরে ছেড়ে দাও। পেটটা পানির উপরে ছেড়ে দাও। হোস্টেল সাঁতার পারো না? হ্যাঁ, সাঁতার পারো না? পারে, মানে একদম এক্সপার্ট নয়। হ্যাঁ, আরেকটু দিন মারি। আচ্ছা, আরে অনেক মজা পাইলো না। আচ্ছা, না বড় শুরু করবো না, ছোট না। যান আরেকটু লাভ দিতে হবে। আচ্ছা, আরে বেশি কর না, এখানে খাওয়ানো নেওয়া যাবে না? বাথরুম আছে তো। না বড় না, সাইকেল চালাবা? তুমি না সুইমিং করবা? তোমার ওই যে সুইমিং পুল, তোমার সুইমিং পুল রেডি হচ্ছে। হ্যাঁ, সুইমিং করবা না? আমি রেডি হইনি। আপনি আমি তো রেডি। এই যে আমার আম্মু তোমার পরীক্ষার মধ্যে এরকম বেড়ানোটা কেমন লাগতেছে? এই যে সামনে তো পরীক্ষার আগে তোমাদের একটু ঘি করার জন্য নিয়ে আসলাম, রিফ্রেশমেন্টের জন্য নিয়ে আসলাম। কেমন লাগতেছে? অনেক ভালো। আর রিসোর্টটা কেমন? মোটামুটি ভালো। আর শীতের দিনটা কেমন লাগতেছে? অন্য সময় তো শীতের দিনে ঘুম থেকে উঠতে চায় না। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠলা, সকাল বলতে 8টার দিকে উঠলো। তো কেমন? এত ভোরে ঘুম থেকে তো উঠো না?
হ্যাঁ শীতের বেলা আসলে সকালটাকে সকাল মনে হয় না, ধরো এখনের টাইমটা মনে হচ্ছে 7টা বাজে। কিন্তু এখন তো 8টা বাজে না, না এখন তো 8টা বাজে না, এখন হচ্ছে 11:30টার উপরে বাজে। যখন 8টা বাজছিল তখন মনে হচ্ছিল যে 6টা বাজে, ওইখানে জামা ছবি তোমার তাই না? যখন 8টা বাজছিল তখন মনে হচ্ছে তখন অনেক বেশি কুয়াশা ছিল, আসলে তখন আমরা উঠতে পারি নাই ঘুম থেকে। আর হচ্ছে মানে রুমে তো আরো বেশি শীত, তাই না জামা? হ্যাঁ বাইরে একটু শীত কম লাগতেছে এখন। আমি কিন্তু খুব বেশি একটা চাদর পরি নাই, পাতলা একটা চাদর পরেছি। তো রুমে বেশি শীত। তো আমরা আবার এই জায়গাটা খুব সুন্দর, এখানে আবার একটু ছবি তুলি। আরে আমি তো এটা হ্যান্ডেল করতেছি, তুমি তোলো। হ্যাঁ তোলো, তোমাকে তুলে দিব। চলো তাহলে আমরা এখন লবিতে যাই বসি, একটু পরে আমরা চলে যাব। আমার তো সব গোছানো শেষ। হুম, কি প্যাকেট? র্যাকেট এখন র্যাকেট খেলবা। দেখছে ঘাসগুলা কত ভিজা। তো এক রাত থাকলে হয় কি পুরোটা বারবার হচ্ছে করা যায়, ডিভিশন দেওয়া যায় না কি। ডে 1 প্রোগ্রামে একটা রিসোর্ট একবারের বেশি ঘোরা যায় না, কারণ অনেক অ্যাক্টিভিটিস থাকে, লাঞ্চ থাকে, সব মিলিয়ে। কিন্তু আজকে আমরা দেখো রাত্রে একবার ঘুরে গেলাম, এই আসার পরে একবার ঘুরলাম, রাত্রে একবার ঘুরলাম, তারপর হচ্ছে সকালে একবার ঘুরলাম, আবার যাওয়ার আগে আরেকবার পুরো রিসোর্টটা ঘুরলাম। তো আমার মনে হয় কি কটেজ থেকে আমরা যে হোটেলে ছিলাম, হোটেলটা বেশি ভালো ছিল। কটেজে কিন্তু অনেক বেশি আরো ঠান্ডা, ওই যে কারণ ওইখানে নদী না, পুকুরের পাশে একটা ক্যানেল, হ্যাঁ লেকের পাশে, এই জন্য মনে হচ্ছিল যে অনেক বেশি শীত। আর আমাদের হোটেলে শীত আছে, তা আমার মনে হচ্ছে কম্পারেটিভলি হচ্ছে কম। আন্টির পাশের ভিউ না, ওই জঙ্গল করছে বুঝছো, ওই কোনার রুমটা ছিল ওই জন্য। আমাদের রুমের পাশের ভিউটা সুন্দর। আর এখানে কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, দেখো এখানে হার্ট শেপের একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। না যাবো না, অনেক ঘুরছি। সেখানে তো ধরা যাবে। আমি আসলে আসতেই চাচ্ছিলাম না এবার, তো এবার আমার হাজব্যান্ড জোর করে নিয়ে আসছে, এবার আসার ইচ্ছা ছিল না। তো একদিনেরই তো সময়, আসলাম। আমাদের প্ল্যান ছিল শ্রীমঙ্গলে যাওয়ার, তো শ্রীমঙ্গলে যাওয়া হলো না। তো শেষ পর্যন্ত হচ্ছে ঢাকার আশেপাশেই আমরা ঘোরালাম। তো ব্লগটা এখানেই শেষ করছি, আর ভালো থাকবেন, দেখা হবে নতুন ব্লগে। টাটা। ইউটিউবে ছাড়বা?